প্রিয় ভাইয়া, কবরের আযাব তো সামনে, জাহান্নামের আযাব তো সামনে। এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণাও তো তুমি সহ্য করতে পারতা না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, ওনাকে বলা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে, উনি ঈমানদার, উনি সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনিও সাহাবী। ছেলে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আব্বা, আপনার কাছে এই মুহূর্তে, শেষ মুহূর্তে মৃত্যু যন্ত্রণা কেমন মনে হইতেছে? প্রিয় ভাই শোনো, হযরত আমর ইবনুল আস বলছেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। এই কিতাব আমার কাছে গাড়িতে আছে। ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই কিতাবের নাম। আমার কাছে একটা আরবি কিতাব আছে। এই কিতাবের তুমি সহ্য করতে পারতা না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, ওনাকে বলা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে, উনি ঈমানদার, উনি সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনিও সাহাবী। ছেলে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আব্বা, আপনার কাছে এই মুহূর্তে, শেষ মুহূর্তে মৃত্যু যন্ত্রণা কেমন মনে হইতেছে? প্রিয় ভাই শোনো, হযরত আমর ইবনুল আস বলছেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। এই কিতাব আমার কাছে গাড়িতে আছে। ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই কিতাবের নাম। আমার কাছে একটা আরবি কিতাব আছে। এই কিতাব